ঘরে থাকতে থাকতে যখন আমাদের মনোনিবেশতা একেবারেই নষ্ট হয়ে যায় তখন মনে হয় যেন বাইরে কোথাও থেকে ঘুরে এসে ভালো একটা পরিবেশ থেকে, কিন্তু চিন্তা করি যে কোথায় যাব, কোন জায়গায় গেলে ভালো লাগবে, মনটা ফ্রেশ লাগবে, এই সমস্ত চিন্তা ভাবনাই করে থাকি। তো আজকে আপনাদের মনটা একেবারে ফুরফুরে করার জন্য নিয়ে যাব হচ্ছে ফুলের রাজ্যে, যেখানে আমরা প্রত্যেকটা মানুষই যেতে চাই, আসলে যাওয়ার সুযোগ সুবিধাও হয় না, যার কারণে যাওয়া হয় না। তো আমি আজকে আপনাদের লোকেশন সহ কোন জায়গায় গেলে কি করবেন না করবেন সবকিছুই আজকে আপনাদের এই ভিডিও ডিটেলসে দেখাই দেব। আর ফুলের রাজ্য বলতে আমি কোন জায়গার কথা বলেছি আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, হ্যাঁ, যশোরের গদখালিতে। তো আমি যেহেতু গোপালগঞ্জ থাকি, আর গোপালগঞ্জ থেকে হচ্ছে যেদিন আমি যাব তার আগের দিন সন্ধ্যায় হচ্ছে খুলনায় পৌঁছে গেছি। আর খুলনায় যাওয়ার পরে হচ্ছে ট্রেন স্টেশনে চলে গেছি। এখানে ট্রেন পাওয়া যায় হচ্ছে ভোর 6:15টায়, আর একটা হচ্ছে 7:15টায়। আর এই 7:15টা ট্রেনটা হচ্ছে যায় যশোরে, আর 6:15টা ট্রেনটা যায় হচ্ছে যশোর বেনাপোলে। তো ওই দিনকে বেনাপোলের ট্রেনটা অফ ছিল, যার কারণে হচ্ছে আমি যশোরের ট্রেনে গেছি। আপনারা চাইলে ট্রেন ছাড়াও কিন্তু বাসে করে যেতে পারবেন, আর বাসে করে যেতে গেলে সোনাডাঙ্গা থেকে হচ্ছে আপনাদের বাসে উঠতে হবে। এখানে ট্রেনের টিকিট হচ্ছে 70 টাকা করে জনপ্রতি। টিকিটটা আপনারা আগে থেকেই অনলাইনে কেটে নিতে পারেন, অথবা ওইখানে যাওয়ার পরে হচ্ছে টিকিটটা কেটে নিতে পারেন। তো আমরা টিকিটটা কেটে হচ্ছে ট্রেনের ভিতরে ঢুকে পড়ছি, আর এখন ট্রেনটাও ছেড়ে দিছে। আর ট্রেনের জার্নিটা আমার অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি এখানে ট্রেনের টিকিটই কাটছি। আপনারা যারা ট্রেনে আসতে না চান, মানে অত ভোরবেলায়, তারা আপনারা করবেন কি বাসেও যেতে পারবেন। তবে ওইদিকে যাওয়ার রাস্তাঘাট খুব বেশি একটা ভালো না, যার কারণে হচ্ছে আমি বাসে যাওয়া ক্যান্সেল করে দিছি, ট্রেনে টিকিট কাটছি এরকম ভোরবেলা এসে। ট্রেন থেকে নামার পরে আপনাদের অটো বা রিক্সায় করে হচ্ছে বাস স্ট্যান্ডে যাওয়া লাগবে, আর ওই বাস ধরেই হচ্ছে আপনাদের এই গদখালিতে আসা লাগবে। তা না হলে কিন্তু আবার খুব সহজে আসতে পারবেন না। অটোতে আসলে কিন্তু অনেকটা সময়ের দরকার হবে। গাড়ি থেকে নেমে একটা ভ্যান নিয়ে চলছি হচ্ছে পানিসরার দিকে, মানে ফুলের যে মূল পয়েন্টটা সেই দিকে। আর এখানে ভ্যান ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। অত ভোরবেলা যখন রওনা দিছি তখন তো আসতে আসতে ক্ষুধাও লেগে গেছে, মানে প্রায় 9টার বেশি বেজে গেছে। তখন কি করব, একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ছি। এইখানে সমস্ত ধরনের খাবার পাবেন, ভাত, পরোটা, রুটি, খিচুড়ি সবকিছুই পাবেন। তো আমরা খিচুড়ি অর্ডার করছিলাম। আর এই রেস্টুরেন্টের পরিবেশটা মোটামুটি ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এই রেস্টুরেন্ট বাদে আরো রেস্টুরেন্ট আছে, আপনারা যখন আসবেন দেখে শুনিয়েই নেবেন। এখানের খাবারটা যে খুব বেশি ভালো তাও না, আর একেবারে যে চলে না তাও না, মোটামুটি চলে। তো আমরা হচ্ছে খিচুড়ি আর ডিম অর্ডার করছি। এই দোকানের খাবারের দামও খুব বেশি না, 2 প্লেট খিচুড়ি, 2টা ডিম আর 1 লিটারের পানি আমরা অর্ডার করছিলাম, নিছিল হচ্ছে 120 টাকা। তো এখানের খাবারের রেঞ্জটা কম আছে। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ছি হচ্ছে সেই ফুলের রাজ্যে। যে ফুল দেখতে অত দূর থেকে এখানে চলে এসেছি আমরা। আর এখানে কিন্তু অনেক ধরনেরই ফুল গাছ আছে, কিন্তু এই ফুল গাছের ভিতরে কিন্তু কেউরে প্রবেশ করতে দেওয়া হয় না। দেখতেই পারতেছেন আপনারা কেমন ঘরের মতো তৈরি করে রাখছে। এই ঘরগুলোর ভিতরে শুধু যারা চাষ করে তারাই একমাত্র থাকে, বাইরের কোনো লোক এলাও না এখানে। দেখুন এখানে অনেক ধরনেরই ফুল গাছ আছে, দেখলেই মনটা একেবারে জুড়ায় যায়, এত সুন্দর ফুলগুলো। কিন্তু আফসোস একটাই যে এর ভিতরে কেউরে প্রবেশ করতে দেওয়া হয় না। এই ফুলের নাকি ভাইরাস হয়, যার কারণে হচ্ছে এই ফুলের ভিতরে বাইরের কেউকে অ্যালাউ করে না। আমার তো অনেক মনে হচ্ছিল যেন ফুলগুলো একবার হলেও হাতে ধরে দেখি, কিন্তু কোনো মতেই ওনরা ঢুকতেই দিল না। এখন চলে যাচ্ছি আমরা অন্য এক জায়গায়। এখানে চাষিরা গোলাপ কেটে রেখে দিয়েছে। এখানের ফুলগুলোরও যে দাম, আমাদের বাইরেও সেই দাম। যদি ফুলগুলো অনেক একসাথে কিনা হয় তাহলে হচ্ছে ফুলের রেঞ্জটা, মানে দামগুলো একটু কম নেবে। আমি ওইখানে দাম করছিলাম, এক একটা এই গোলাপ চাইছে 10 টাকা করে, আর এই যে ফুলগুলো এইগুলো চাইছে এক একটা 50 টাকা করে। মানে আমরা বাইরে যে দামে কিনে থাকি ওইখানে গেলে ঠিক একই রেঞ্জেই কিনা লাগবে। যদি আপনি অনেক নিতে চান সেই ক্ষেত্রে হয়তো কিছুটা কম করে দিতে পারে ওনারা। আর এই যে দেখুন চাষিরা ফুলগুলো কেটে কি সুন্দর করে গুছায় সাজাইছে, আর দেখলেই একেবারে মনটা জোড়ায় যায়, মনে হয় যেন ফুলগুলো সব হাতে ধরে নিয়ে নিই। এখন যাচ্ছি হচ্ছে একটা ধান্দার জায়গায়। আর ধান্দার জায়গা কি বোঝেন, ধান্দার জায়গা হচ্ছে টিকিট কাটা। এখানে ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হবে, আর পার পিস টিকিট হচ্ছে 10 টাকা করে। আর এখানে তেমন কোনো গাছই নাই, আছে শুধু কতগুলো গোলাপ ফুল গাছ আর হচ্ছে সূর্যমুখী ফুল গাছ। আমাকে যখন বলা হয় যে এখানে অনেক ধরনের ফুল গাছ আছে, আপনি এখানে ঢুকলেই দেখতে পারবেন, আমি ঢুকার পরে দেখি কি এখানে কোনো কিছুই নাই। আছে যে দেখুন, আপনারা দেখে বুঝতে পারতেছেন কতগুলো ফুল গাছ, মানে গোলাপ ফুল গাছ, সূর্যমুখী, আর কোনো কিছুই নাই। একদম মাঠটা পুরো ফাঁকা, এখানে ঢুকাই হচ্ছে খালি খালি। আপনারা যদি কেউ এখানে আসেন ভুলেও এর ভিতরে ঢুকবেন না, এইখানে মানে কিছু
কিছুই নাই দেখার মতো। সো এখানে না আসাটাই হচ্ছে বেটার। এখানে দেখার মতো কোনো কিছুই নাই। এখন নিয়ে যাব আপনাদের অন্য সাইডে। দেখুন এখানে গাঁদা ফুল গাছ লাগাইছে, কিন্তু গাঁদা ফুল গাছগুলো একেবারেই শুকাই গেছে। মানে গাছের থেকে শুরু করে ফুল গাছগুলো মানে ফুল পর্যন্ত সবই শুকাই গেছে। এখানে দেখার মতো কোনো কিছুই আসলে নাই। আসছিলাম হচ্ছে গাঁদা ফুল দেখার জন্য, কিন্তু গাঁদা ফুলগুলো আসলে দেখতে পারলাম না। আচ্ছা এবার বলুন তো এই ফুল গাছগুলোর নাম কি? এই ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এই ফুল গাছগুলোর নাম কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখি যে এই ফুল গাছের নাম কে কে জানেন। অবশ্যই জানেন সবাই কম বেশি, হয়তো আমি জানি না, আবার আমিও হয়তো জানি। তবে প্রশ্ন থাকলো আপনাদের কাছে, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে পার্কে। এখানে কিন্তু অনেক ধরনেরই পার্ক আছে, মানে অনেকগুলো পার্ক আছে এখানে। তো আমি এখানে পার্কে ঢোকার জন্য 2টা টিকিট কেটে নিলাম। পার্কে এমনি ঢুকতে দেয় না, টিকিট কেটেই ঢোকা লাগে। আর এরপরে পার্কে ঢোকার পরে যে জিনিসগুলো আপনারা দেখবেন, এখানে কিন্তু পার্কের ভিতরে আসলে কিছুই নাই। কোনো ফুল গাছ তেমন কোনো কিছুই নাই দেখার মতো। এখানে আপনারা দেখতে পারতেছেন গোপাল ভাঁড় আছে, কিছুটা মূর্তি এখানে মানে রয়েছে, আর আছে কিছুটা ছাতি। এখানে আসলে দেখার মতোই কোনো কিছুই নাই এই পার্কের ভিতরে। আর এই পার্কে ঢোকার টিকিট পার পিস হচ্ছে 30 টাকা করে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, আবার চাইলে না আসতে পারেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা এই পার্কের ভিতরে না ঢুকেন। আমি পার্কের কিন্তু সব সাইডটাই আপনাদের দেখাই দিচ্ছি, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে এই পার্কের ভিতরে কি আছে। আমরা ভিডিওতে যেরকমটা দেখি আসলে কিন্তু তেমনটা না। এই পার্কের ভিতরে একটা জিনিসই ভালো লাগছে, আর সেটা হচ্ছে এখানে কতগুলো হরিণ আছে। যারা এখনো হরিণ দেখেননি তারা চাইলে এইখানে ঢুকে সরাসরিভাবে হরিণগুলো দেখতে পারবেন এবং হাত দিয়ে খাওয়াইও দিতে পারবেন। এখন আমরা এই পার্কের থেকে বেরোয় যাব, দেখি যে অন্য সাইডে কি আছে। যেহেতু এত দূর থেকে গেছি সেহেতু তো সবকিছু দেখেই আসতে। এই জায়গাটা হচ্ছে পার্কের অপর সাইড। এখানে হচ্ছে চাষিরা কিছুটা ফুল গাছ চাষ করতেছে, আর এখানে অনেক ধরনের ফুল গাছ আছে। আপনারা চাইলে এখান থেকে ফুল গাছ কিনে আনতে পারেন। এই জায়গাটা হচ্ছে ফুলের চারা বিক্রি করা হয়। এখানে সমস্ত ধরনের ফুল গাছ আছে, আপনারা যে দেখে শুনে বুঝে হচ্ছে ফুল গাছ কিনে আনতে পারেন। কিন্তু দামের খুব ডিফারেন্স নাই, বাইরেও যে দাম ওইখানেও একই দামে হচ্ছে এই ফুল গাছগুলো বিক্রি করা হয়। আমাদের ওইখানে দেখা হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে অন্য সাইডে। মানে এটা হচ্ছে যাওয়ার পথ, মানে যেখানে আমরা গাড়ি থেকে নেমে এই পানি সরার দিকে এসেছি সেই দিকটাই আমরা যাচ্ছি। আর এইখানেই হচ্ছে সমস্ত ফুল গাছ। আমরা আসলে পানি সরাই গেছিলাম, ভাবছিলাম যে ওইখানেই হচ্ছে সমস্ত ফুল গাছ দেখা যাবে, কিন্তু আসলে ওইখানে সমস্ত ফুল গাছ দেখা যায় না, দেখা যায় হচ্ছে এই সাইডটা। এখানে সমস্ত ধরনেরই ফুল গাছ আছে। আমরা যদি আগে থেকে জানতাম যে ওইখানে গেলে সব ফুল দেখা যাবে না, তাহলে আমরা ওইখানে কখনোই যেতাম না, আমরা এখানেই হচ্ছে নেমে পড়তাম। এইখানেই হচ্ছে অরিজিনাল মূলত চাষ করে ফুলের চাষ। এখানে দেখুন যে গোলাপ ফুলগুলো কত সুন্দরভাবে মানে করে রাখছে, বেঁধে রাখছে। এখানে সমস্ত ধরনেরই ফুল গাছ আছে এবং এইখানেই হচ্ছে অরিজিনাল ফুলের চাষ করা হয়। ফুলের বাগান দেখার পরে রওনা দিয়ে চলে আসলাম যশোর বাস স্ট্যান্ডে। আর যেহেতু দুপুর হয়ে গেছে, ক্ষুধাও লেগে গেছে, তাই এখানে একটা রেস্টুরেন্টে হচ্ছে খাওয়ার জন্য ঢুকে পড়লাম। আর এই রেস্টুরেন্টের খাবারগুলো আসলে অনেক ভালো এবং দামেও কম, মানে ভালো দামে কম। এখানে সমস্ত খাবারই পাবেন, কিন্তু আমরা ওই দিনকে কোনো খাবারই পাইছিলাম না, শুধু গরুর মাংস আর মাছ। আমি বাইরের মাছ যেহেতু খাই না, তাই আমি ওখানে মাছ অর্ডার করিনি, শুধু গরুর মাংসই খাইছি। গরুর মাংসটা খেতে অসম্ভব মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম হচ্ছে ট্রেন স্টেশনে, যেহেতু আমাদের চলে যেতে হবে। আর ওইখানে ট্রেন পাওয়া যায় হচ্ছে 1:30টায়, 2:30টায় আর হচ্ছে 3:30টায়। আপনারা অবশ্যই আপনাদের টাইম মতোই ওইখানে যাবেন। আর আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনলাইনে ভোটার আইডি কার্ড দিয়ে ট্রেনের টিকিটের আপনার নাম্বার দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করে নেবেন, তাহলে হচ্ছে এই টিকিটটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর এই জিনিসটা অনেকেরই অজানা, যেমন আমারও অজানা ছিল। আমাকে আসার সময় একজন লোক হেল্প করছিল, যার কারণে আমি এটা জানতে পারছি। তো আপনারা অবশ্যই এই রেজিস্ট্রেশনটা করে নেবেন। আমি কিন্তু এই স্ক্রিনে এর সমস্ত ডিটেলসই দিয়ে দিছি, আপনারা ভালো করে দেখে নিন। আমাদের ট্রেন যেহেতু চলে এসেছে, আমরা রওনা দিছি হচ্ছে খুলনার উদ্দেশ্যে। ট্রেনে আসতে আসতেই ক্ষুধা লেগে গেছে, কি করব, ট্রেন থেকে নেমেই চলে আসলাম এই জায়গায় ডিম ঘুটা খেতে। আর এই ডিম ঘুটাটা জায়গাটাই হচ্ছে ট্রেন স্টেশন। ট্রেন স্টেশনে নেমেই হচ্ছে দুটো গেট, সামনের গেট এবং পিছনের গেট। এই পিছনের গেটেই হচ্ছে এই ডিম ঘুটাটা পাওয়া যায়। আপনারা যদি কখনো খেতে চান এখানে এসেই খেতে পারবেন, অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। এখন হচ্ছে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলে আসলাম 0 পয়েন্টে। এখানে কিছুটা হাঁসের বাচ্চা দেখতে পারতেছেন। আসলে আমার কাছে হাঁস মুরগি পালতে অনেক ভালো লাগে, মনে হচ্ছিল যেন এখান থেকে কিছুটা বাচ্চা কিনে নিয়ে যাই।
যাই। কিনতেও গেছিলাম কিন্তু মনে হলো যেন যাওয়ার পথে হয়তো বাচ্চাগুলো মারা যেতে পারে, যার কারণে হচ্ছে আর কিনা হয়নি। এরপর এখানে এসেছি কিছুটা মাংস নিতে, যেহেতু ছেলেমেয়েরা আছে সেহেতু রাতে তো খাওয়াই লাগবে, যার কারণে এখান থেকে কিছুটা মাংস নিয়ে নিলাম। এখানের মাংসটা অনেক মজার ছিল। এখানে সব ধরনেরই খাবার আছে, মাংস ছাড়া ভর্তা, ভাজি, ডাল, মাছ সবকিছুই আপনারা পাবেন। কেমন লাগলো আজকে ভিডিওটি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সেই সাথে পেজটি ফলো দিয়ে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।